অল্প তেলে সুস্বাদু স্বাস্থ্যকর রান্নার আসল রহস্য লুকিয়ে আছে মশলা কষানোর ওপর। যে যত ভালো করে মশলা কষাতে পারবে তার রান্না তত সুস্বাদু এবং সুন্দর হবে। মশলা কষানোর একটা টেকনিক আছে, শুধু শুধু রান্না ভালো হয় না। এই মশলা কষানোর টেকনিকটা ব্যবহার করলে আপনাদের রান্নাও সুন্দর হবে। আমি একটা মশলা কষানো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। যে যেরকম সবজি রান্না করবেন তা সেই অনুযায়ী ফোড়ন দেবেন। প্রথমে ফোড়ন দেবেন, ফোড়ন দেওয়ার পর ফোড়ন থেকে সুগন্ধ বের হলে সেই সুগন্ধ বের হওয়ার পর তার মধ্যে আদা, টমেটো, যেগুলো আর কি লাগে সেগুলো দিতে হবে। যেমন আদা, টমেটো, চিনি, নুন, হলুদ, এইগুলো দিতে হবে। আমি লাল লঙ্কা আর শুকনো লঙ্কা খাওয়ার কিন্তু পক্ষপাতী নয়, এটা অস্বাস্থ্যকর। শুকনো লঙ্কা খাওয়াটা অস্বাস্থ্যকর, কাশ্মীরি মির্চ লঙ্কা খাওয়াটাও অস্বাস্থ্যকর। এইসব মানে শুকনো লঙ্কা বা লাল লঙ্কা খাওয়াটাও উচিত না। এই যে টমেটো আর দেওয়া হয়েছে, নুন দেওয়া হয়েছে, টমেটো এতে নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর মশলাটা কষানো হচ্ছে গোল 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 করে, যেটা ক্লকওয়াইজও হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। এরকম গোল গোল করে মশলা কষাতে হবে। খুন্তির জাদু, এটা হলো খুন্তির খেলা। মশলা খুন্তি দিয়ে কখনোই এপাট ওপাট করে করবেন না। খুন্তি দিয়ে যতটা পারবেন কড়াটাকে কভার করে গোল গোল গোল, যত বড় পারবেন গোলটা করবেন। মশলা তাহলে তত মশলার ভেতরে তত বাতাস ঢুকে যাবে। বাতাস ঢুকে গেলে মশলা থেকে যে কাঁচা গন্ধ থাকে, আদা, পেঁয়াজ, রসুন বলুন যাই দিন না কেন, যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। এটা একটা বিজ্ঞানসম্মত কারণ। এইভাবে গোল 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 করে মশলাটাকে কষাবেন, দেখবেন আপনাদের মশলা খুব সুন্দর হবে। আর মশলা অল্প তেলে মশলা কষালে অবশ্যই একটু উষ্ণ গরম জল দিয়ে কষাবেন, যদি মশলাটা তলায় লেগে যায়। এই যে আমি আরেকটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, এটা আদা, পেঁয়াজ, রসুনের মশলা কষানো আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফোড়ন দিয়ে আদা, পেঁয়াজ, রসুনটা আগে দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পর মশলার যে প্রয়োজনীয় জিনিস, টমেটো, লঙ্কা, এইগুলো দিয়ে দিতে হবে। টমেটোটা দিয়ে দেওয়া হবে, দিয়ে তার মধ্যে হলুদ, নুন, চিনি, এইগুলো সব দিয়ে দিতে হবে। এই যে চিনিটা আগে দেওয়া হয়ে চিনিটা আগে দেওয়া হয়ে যায়, এটার একটা কারণ আছে। চিনিটা মশলার সাথে ভাজতে ভাজতে চিনিটা না গলে লাল হয়ে গিয়ে না ক্যারামেলাইজ হয়ে যায়। এই জন্য তরকারির রঙটা না টকটকে লাল হয়। এর জন্য আপনাদের শুকনো লঙ্কা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এইভাবেই আপনারা তরকারি লাল করবেন। এই যে নুন দেওয়া হলো, নুন দিলে না টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এই যে হলুদ, চিনি, এগুলো দিয়ে দিলে তরকারির রঙটা প্রথম থেকেই ভাজতে থাকলে না খুব সুন্দর রঙ আসে। আমরা এই প্রসেসগুলো শিখেছি আমার মায়ের কাছ থেকে। তারপরে তার দিদিমা, ঠাকুমা, তার আগের প্রজন্মের লোকেদের কাছ থেকে পরম্পরা হয়ে মা শিখেছে। আমরা মার কাছ থেকেই শিখেছি এরকম গোল গোল করে ঘোরানো, এপাট ওপাট করে। আমার চ্যানেলে না অনেক কিছু দেখানো হয়, যেমন বিভিন্ন রকমের সবজি কাটা, যেগুলো কঠিন সবজি কাটা, তারপরে বিভিন্ন রকমের মাছ কাটা, মাছ কীভাবে কাটতে হয়, বিভিন্ন রকমের মাছ কাটা, তারপরে আঁশ ছাড়া মাছ কীভাবে ভাজবেন যাতে তেল ছিটকে লাগবে না, ফটাস ফটাস করে ফাটবে না, ফোস্কা পড়বে না। আর এই মশলা কষানোর সময় দেখেছেন কীরকম লাল হয়ে গেছে চিনিটা আগে দেওয়ার জন্য। এবারে সবজিটা দিয়ে দিলাম, সবজিটা দিয়েও এরকম গোল 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 করে ঘোরাবেন। দেখবেন আপনাদের রান্না খুব ভালো হবে, সুস্বাদু হবে, স্বাস্থ্যকর হবে, অল্প তেলেই হবে। এই জল দিয়ে যদি কষান না, তাহলে আপনাদের রান্না খুব সুন্দর হবে।
অল্প তেলেই হবে, এতেই তেল বেরোবে। আর আর কি বলবো, আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদেরই সুবিধা, আপনাদেরই ভালো হবে, আপনারা ভালো জিনিস দেখতে পাবেন। অনেক অজানা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কমেন্ট করে জানাবেন আমার এই মশলা কষানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরেকটা কথা, আমার চ্যানেলে অনেক টিপস দেওয়া হয়। আর এই যে মশলা কষানোর সময় যে জলটা দেবেন না, ঠান্ডা জল দেবেন না, একটু গরম জল দেবেন, উষ্ণ গরম জল দেবেন, কেন কড়াটা তেতে থাকে তো। ঠান্ডা জল দিলে না, তাহলে না তরকারিটা না পানসে হয়ে যায়, জলসা মতন খেতে হয়, খেয়ে আপনি তৃপ্তি পাবেন না, তাই সুস্বাদুও হবে না। তাই জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে মশলাটাকে গোল গোল করে ঘরে কষাবেন। তরকারিতে পারলে উষ্ণ গরম জল দেবেন। আজ আসি বন্ধুরা, টাটা।